হ্যালো গাইস, আজও নিয়ে চলে এলাম কিছু নতুন আইটেম নিয়ে। তো চলো নতুন আইটেমটা কি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই একটা বাটিতে আমি 2টো বিট, 2টো গাজর আর 2টো আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে গ্রেট করব। তো চলো গ্রেট করি। তো এদিকে কড়াতে আমি প্রথমে তেল, একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর একটু দেখবে যখন একটা স্মেল উঠছে, মানে খুব সুন্দর 5 ফোড়ন একটা স্মেল উঠবে, সেই স্মেলটা যখন বেরোবে তখনই আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবে। তারপর নাড়তে নাড়তে যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে। হলুদ গুঁড়ো দিয়ে এরপরে আমি গ্রেট করা গাজর আর বিটটা দিয়ে দেব। এবারে ভালো করে এই দুটোকে কষিয়ে নেব। তো কষাতে কষাতে একটু সামান্য নুন দেব। নুন দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আমি এটা চাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। তা ততক্ষণ হোক, অন্যদিকে আমি একটা মশলার ভেজে নিই। তো মশলাতে তেমন কিছুই দিইনি, গোটা ধনে, গোটা জিরে, 4টে এলাচ, একটা দারচিনি আর কটা গোলমরিচ। এরপর ঠিক 10 মিনিট পরে ঢাকাটা খুলে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর নেড়ে চেড়ে গ্রেট করে রাখা 2টো আলু সিদ্ধ আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নিতে হবে ওর সাথে। আলুটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ওপর থেকে 3 চামচ মতো চিনি ছড়িয়ে দিলাম। তো চিনিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে না মানে কোনো গোটা গোটা থাকে। আপনারা চাইলে চিনির গুঁড়োও দিতে পারেন। তারপরে এরপর ওপর থেকে 1 চামচ ওই যে গুঁড়ো করা মশলার পাউডারটা আমি ছড়িয়ে দেব। তারপর আগে থেকে সিদ্ধ করা চিনেবাদাম 1 বাটি দিয়ে দিলাম। তার ঠিক পরে দিলাম ধনেপাতা কুচি। এরপর এগুলোকে ভালো করে মিক্সড করব। ওপর থেকে কিছুটা পরিমাণে ওই যে গুঁড়ো করা মশলাটা করলাম, ওইটা পাউডার করে আমি ছড়িয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে কিছুটা ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। তো ফাইনালি দেখো কি সুন্দর কড়া থেকে মানে ছেড়ে ছেড়ে আসছে। এতেই বুঝবে যে আমার এই মাখাটা হয়ে গেছে। তো আমি এবারে এগুলোকে নামিয়ে নেব। তার ঠিক পরে অন্যদিকে আমি একটা প্লেটে ব্রেড ক্রাম্ব কিছুটা নিয়ে নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার উষ্ণ গরম জলে দিয়ে। কারণ এটা আমি পুরোটাই নিরামিষ রেখেছি, তোমরা চাইলে ডিমের সাদা অংশটাও দিতে পারো। আমি এরপর ওটা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে যেমন ভেজিটেবলের শেপ দেয় তেমনই শেপ করে কর্নফ্লাওয়ারের গুলে তারপরে ব্রেড ক্রামে করে আমি এটাকে ভাজবো। আমি এটা একটাই কোটে দিয়েছি, আপনারা চাইলে 2টো কোটে দিতে পারেন। তো দেখো আমার অনেকগুলোই করা হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করে হালকা আঁচে লো ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব। তো চলো ভেজে দেখাই। দেখো বেশ সুন্দরই লাল লাল করে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। ঠিক এই রকমই ভাজবে, একদম হালকা ফ্লেমে। ঠিক আছে, তো আশা করি বাড়িতে তোমরা ট্রাই করবে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে খেয়ে অবশ্যই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আজ এই পর্যন্ত, টাটা।